নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো দই কাতলা। আপনারা সাথে থাকুন। তো আজকে শুক্রবার, ভাবলাম কি রান্না করব, বাড়িতে গেস্ট আসছে। তো যাই হোক, ফ্রিজে ছিল কাতলা মাছ। সব উপকরণই ঘরে থাকেই মোটামুটি। তো ভাবলাম একটু গেস্টকে একটু দই কাতলা করেই খাওয়াই, বিয়েবাড়ির মতো। দেখুন, দারুণ স্বাদের একটা দই কাতলা বানাবো। এবার যার জন্য নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। তার মধ্যে একটু হলুদ, লবণ আর একটু সরষের তেল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। এটাকে মেখে আমি 5 মিনিট মতো, 5 থেকে 10 মিনিট রেখে দেব। মাছটা রেখে দিয়ে এবার আমি মশলা তৈরি করে নেব। আমি একটা ব্লেন্ডারে বাটিতে 4টে কাজু, 3টে কাজু আর 1 চামচ দিয়ে দিলাম 4 মগজ আর সামান্য একটু জল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট হয়ে গেছে এটা। তারপরে আমি একটা বাটিতে 4 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটা যেহেতু ঘরে পাতা, এবার এই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দেব। দেখুন, এভাবে সুন্দর করে আমি চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি একটা তড়কা বাটি গরম করে নিয়েছি। তার মধ্যে 3টে ছোটো এলাচ, হাফ বড় এলাচ, একটুখানি জয়িত্রী, 4টে লবঙ্গ আর একটু দারচিনি, ওটা গরম করে ভালো করে একটু ভেজে নিলাম। নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব, একটা পাউডার বানিয়ে নেব। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার আগে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, মাছটা যাতে কড়াইতে ধরে না যায়। তো মাছটা আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো, মিডিয়াম করে ভাজবো। এক উল্টে পাল্টে আমি মাছটাকে এবার ভেজে নেব। দেখুন, মাছগুলোকে উল্টে দিলাম। খুব বেশি ভাজা হবে না, মাছগুলো হালকা ভাজা হবে। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, মাছটাকে তুলে নিচ্ছি আমি একটা পাত্রে। এরপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি একে একে ফোড়ন দিয়ে দেবো। 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য বা ঝালটাও একটু ব্যালেন্স করার জন্য। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা একটুখানি ভালো করে এটা একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়েই এসছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আমি কিন্তু কোনো রসুন ব্যবহার করছি না, অনেকে এটা রসুন ব্যবহারও করতে পারেন। তো যাই হোক, এবার এগুলোকে ভালো করে ভেজে নিলাম, একটু তেল ছেড়ে দিয়েছে। দেখুন, এই অবস্থায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দই কাতলা বানাতে অনেকে হলুদটা ব্যবহার করে না, তবে আমি একটু হলুদ ব্যবহার করছি, কারণ আমাদের ঘরে যদিও সাদা সাদা জিনিসটা একটু কম পছন্দ করে, যার জন্য আমি একটু দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম যে মশলাটা আমি বানিয়ে রেখেছি গরম মশলাটা, সেই গরম মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম জল দিয়ে এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাজু আর চারমগজ বাটা, একটু সামান্য বাটিটা জল ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবার তারপরে দিয়ে দিলাম আমি মশলাটা কষানোর পরে দইটা যে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা এর মধ্যে দিয়ে আবার ওই দইয়ের বাটিটা সামান্য একটু গরম জল দিয়ে ধুয়ে ওটাকে দিয়ে দিলাম। দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। যাই হোক, এবার এটাকে সাবধানে নাড়তে হবে। দই দেওয়ার পরে কিন্তু খুব ছেটে গায়ে টায়ে লেগে যেতে পারে। যাই হোক, অনবরত নেড়ে দেখুন, এবার এই মশলা কষানো থেকে একটু তেল ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম আমি মাছ ভাজাগুলো। এবার মাছ ভাজাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব, দেখুন, সামান্য একটু গরম জল দিয়ে দেব, একটু গ্রেভিটা পাতলা করার জন্য। দেখুন, সামান্য বলতে 1 কাপ মতো আমি গরম জল দিয়ে দিলাম।
এইবার আমি 2 মিনিট ঢেকে ঢেকে রান্না করব। দেখুন 2 মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রান্নাটা হয়ে গেছে। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।